আসসালামু আলাইকুম, জনতা জমিনের সাথে রয়েছি আমি ফরিদা ইয়াসমিন। ছবি বিক্রেতাও ভোটের অপেক্ষায়। সেই চিরচেনা দৃশ্য এখন আর দেখা যায় না পল্টন কিংবা নীলক্ষেতের ছবি বিক্রির দোকানগুলোতে। একসময় দেখা যেত শেখ মুজিব, শেখ হাসিনা কিংবা শেখ পরিবারের সদস্যদের ছবিতে ঠাসা থাকতো এসব দোকানগুলো। জানা যায় জুলাইয়ের তীব্র আন্দোলনের সময় থেকে শেখ মুজিব আর শেখ হাসিনার ছবিগুলো সরিয়ে ফেলা হয়। বিক্রেতাদের মতে ছাত্র জনতার রক্তে রঞ্জিত হওয়ার পর নিজেদের বিবেক থেকে ছবিগুলো দোকান থেকে সরিয়ে নেওয়া হয়। বিএনপি নেতা নেত্রীদের ছবি বিক্রি ক্রমশই বাড়ছে। ক্রেতাদের সাথে কথা হলে তারা জানান, তো এখনো তো ক্ষমতা আসে না, যারা নেয় আপনার ওই যে পার্টি বিষয় নেয়, যারা নতুন নতুন ক্লাব করছে তারা নেয়। আর এখন তো ওনাদের পরে যে যারা নিতে আসে অল্প কিছু চলে, এরকম রানিং না। না না, এখনো তো তারা ক্ষমতা আসে না। ক্ষমতা আসে তখন তাইলে অফিস আদালত তখন চলবে, বিভিন্ন ক্লাব হবে। বাধাই করা দেয়াল ছবিগুলো বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি করা হয়। কোনোটা 100 টাকা, কোনোটা 300 থেকে 400 টাকা। এছাড়াও ছবির প্যাকেজে রয়েছে 3টি ছবি, যার মূল্য রাখা হচ্ছে 1200 টাকার মতো। সারাদিনে এখন যা বিক্রি হচ্ছে তাতে লাভ থাকে সামান্য। এগুলো আছে প্রায় আপনার যারা নেতাকর্মীরা আছে তারাই তো নিয়ে যায় বিএনপির। এগুলোর প্রাইস পড়বে আপনার, আমাদের যেটা আছে এটা এক সেট পড়বে 1200 টাকা, তিনটা মানে 400 করে পড়বে। এটা এক এক দিন এক এক রকম হয়, দেখা গেছে একদিন না হলে আরেকদিন হয়, এরকম মানে নেতাকর্মীরা আছে তারা নিয়ে যায়। তবে এই পরিস্থিতি উন্নতি হবে ভোটের মাঠে এবং ভোটের পরে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তখন সরকার দলীয় নেতা নেত্রীদের ব্যাপক চাহিদা দেখা দিবে। তাই তারাও আছেন একটি সুন্দর নির্বাচনের আশায়।